আচ্ছা, কি কি চেঞ্জ দিছি কি তাহলে? আচ্ছা, চেঞ্জ হোক এখন। ডি প্লাস গ্যালারিতে কি আছে? ওখানে আছে ফেলে দিলাম, ফেলে দিলাম। তারপরে শেষ, একটা দুটো জায়গা কমে গেছে, একটা নিচে নেমে যাবে, এটাই স্বাভাবিক। তাহলে নামে যাক ওইটা, ওটা পরে ঠিক করি। এখন যেটা করি, আমাদের ইমেজের ক্লাস কি রেসপন্সিভের, আর ওদের ফেলা গেলাম। নাকি সবগুলো ইমেজের সিস্টেম তো আপনি একসাথে আলাদা ডিক্লেয়ার করছেন, সিএসএস হলে আপনি এক জায়গায় দিলে হতো। এখন আবার সবগুলো ইমেজের ছোট করা, ছোট করতে পারি বা এখানে একটা কলাম ঢুকে দিতে পারি, যাতে ঝামেলা না যায়, একটা ইমেজ আমরা কমাই ফেলি। ডেভেলপমেন্ট করার সময় যেটা স্ক্রল করব, তখন আমরা ইমেজ এটা অ্যাড করে নেব, মানে একটা না অনেকগুলো ইমেজ অ্যাড করব। ঠিক আছে, এখন তো ঝামেলা না যায়, একটা ইমেজ ডিলিট করে ফেলি। এখন আসবে না, এখন তো ইয়ে করে নিই, ফাংশনালিটি করে নিই, এরপর আমরা ডেভেলপমেন্ট করব। তারপরে আসেন, এটার মধ্যে কোনো কিছুই করবো না, এটা ডেভেলপমেন্ট পার্টে কাজ করবো। হ্যাঁ, তারপরে লেটেস্ট প্রোডাক্ট সাইট, তারপরে এটা আসেন, এখানেও এটা সেম, এটা কত ভাগ করতে পারি? 4, তাহলে এটা হলো 8। আসেন আবার ক্লায়েন্ট, দুইটা পার্ট এখানে, হয়তো একটা একটা দুটো পার্ট সেম আগের মতোই ক্লায়েন্ট। রো নিলাম, তাহলে আমাদের প্রথমটা হলো হ্যাঁ, 4 লিখি, এমডি লিখি, এসএম লিখি, লার্জ ডিফল্ট থাকে দরকার নাই, তারপরে এক্সেলে গেলে 12, আচ্ছা এক্সেল যখন যাবে তখন দেখবো না। তাহলে প্রথমটা হলো 4 আর বাকি থাকে হলো 8। তাহলে আসলে 4 এর মধ্যে কোনটা যাবে? এটা, তাই তো? আর 8 এর মধ্যে যাবে এটা।
ট্রেন সেম আগের মতোই এটা ফেলে দিলাম তো দরকার নেই কিচ্ছু দরকার নেই এটা পরে এটা একটা অবস্থা ফেলে দিলাম তাহলে এখন এটার মধ্যে আবার এটার পাশাপাশি রাখতে হলে এটা 6 এটা 6 এর মধ্যে রাখতে হবে প্রতিটা হুম, জানলা লাগিয়ে এটা রেসপন্স দিয়ে দিলাম রাইট হুম 50% শুনতে আছেন রাইট পঞ্চাশে 50 সবকিছু যেমন পার্সেন্টেজে দিয়ে দেবেন কিছুই ভাঙবে না কোথাও পিক্সেল থাকবে কোথাও মার্জ হলো করবেন করুন তাহলে এবারে কাজ শেষ বুঝছেন না হয়তো কোনো কথাবার্তা নাই বুঝছেন শোভন ভাই সব পার্সেন্টেজ বড় বড় পার্সেন্টেজ দিয়ে দেন আপনি কোনো ফিক্সড থাকবে না কিছুই ঠিক আছে ফিক্সড কোনো কিছু থাকবে না Hello. Hello.
হ্যাঁ ক্লাসেস হ্যাঁ হ্যাঁ ক্লাস দেখেন সবগুলো সেম সিস্টেম, যত জায়গায় ফিক্সড উইথ আছে। আচ্ছা, এগুলো তো আর 2000 চেঞ্জ করার দরকার আছে? এটা আমার মনে হয় আপনারা বাকি হয়ে পারবেন। গেছে এগুলো শেষ তারপরে আসেন অর্থাৎ যেখানে কোথাও যদি আপনি ফিক্সড উইথ রেখে দেন, হ্যাঁ ওখানে রেসপন্সিভ হবে না। ঠিক আছে, এটার আসেন ওইগুলো ফিক্সড কোনোটাই থাকবে না, ওগুলো সব পার্সেন্টেজ হয়ে যাবে। ঠিক আছে, ওগুলো ওই একই জিনিস আর বারবার করালাম না। আহ, নতুন কিছু নেই এখানে, ওই রেসপন্সিভ করতে হবে পুরোটাই। পুরোটাকে আপনিও করে আনবেন, তাহলে আমি ডেভেলপমেন্টে চলে যাই। আর যদি বলেন যে না বসে বসে করতে, তাহলে করতে হবে। আচ্ছা, এখন ডেভেলপমেন্ট করতে হলে তো আমাকে আর এটা তো পরে রেসপন্সিভ টেস্ট করবো কিভাবে? আচ্ছা, হ্যাঁ মোবাইল ভার্সন দেখাবো সবার পুরোটাই। আচ্ছা, মানে যেগুলো প্রথমে একদম হালকা পাতলা করে চলে যাই, লাস্টে যেটা কমপ্লিট করবো ওইটা ফলো যেগুলো করবো। ডেভেলপ সেটা করলে মানে করা যায় না তাহলে কন্টেনার ইনার এটাই তো মনে হয় মার্জিন জিরো অটো করছে ফিক্সড উইথ দিলাম। আমরা এখানে ওভারফ্লো হিডেন ইউজ করছি হাইটের পরিবর্তে, তাই না? হ্যাঁ হ্যাঁ এখন কিন্তু ওভারফ্লো হিডেন ফাইল দিতেছি, তার মানে হাইটের পরিবর্তে কিছু নাই। তো হাইটের পরিবর্তে এমন একটা ক্লাস ইউজ করবো, এখন তো ঝামেলা করতেছে না, কিন্তু মোবাইল ভার্সনে গিয়ে ঝামেলা করবে এটা। ঠিক আছে, তখন আমরা একটা ক্লাস ইউজ করতে দেবো সব জায়গায়। হ্যাঁ, এটা হলো না, এটা মোবাইল মোবাইল ভার্সনের ক্ষেত্রে ডেভেলপমেন্ট পার্টে ঝামেলা করবে না। যখন মোবাইল চেক করতে যাবেন, তখন দেখবেন যে কন্টেন্ট শো করতেছে না, বা ব্যাকগ্রাউন্ডে শো করতেছে না। হ্যাঁ, বা এই ধরনের সমস্যা সবগুলো ক্রিয়েট হবে। শুনতে আছেন তো? ভালো করে কাজ শেখেন বাসায়, ভালো করে কাজ শেখেন, ভালো করে কাজ শেখেন, এগুলো প্র্যাকটিস করেন, গাফিলতি করেন না। অন্তত গাফিলতি যদি না করেন, যেভাবে করে দিছি এভাবে যদি করেন, অন্তত এটা বলতে পারি যে বেকার থাকবেন না, এটা জব পাবেন অন্তত। আর যদি আপনারা খামখেয়ালি করেন, তাহলে আমার তো কিছু করার নেই। যদি খামখেয়ালি না করেন, সিরিয়াস হয়ে কাজগুলো করেন, এটা বলতে পারি বসে থাকবেন না, জব পাবেন। তাহলে গেলাম। ওটা একটা সোর্স আছে, আর এমনিতে কাজ বাংলাদেশে 8 কোটি আছে হুম, কি বাংলাদেশে 8 কোটি কি? মানে আচ্ছা, অ্যাকাউন্ট এখানে উৎকালে দিবেন, আর এই ক্লাসটা দিয়ে দিবেন, আমি দিলাম না। ঠিক আছে, ম্যাপটা আমি কিছু বললাম না। আর ফুটেরটা আসেন, ওগুলো একই জিনিস, সেজন্য বারবার করে দিয়েছি না, আশা করি পারবেন। অন্তত মানে এটা খেয়াল রাখেন, যদি
মানে একটু রেগুলার বেসিস কাজগুলো করেন, তো বেকার থাকবেন না, এটা মনে করি। এই সেক্টরে যে একবার উঠছে ও অন্তত চলে যেতে পারবে। জব করেন আর বাসায় কাজ করেন, যেখানে কাজ করেন, কোনো সমস্যা নেই। আর আপনি যদি একটু ভালো ইংলিশ পারেন, এই সেক্টরে আপনার কাজের অভাব নেই। ভাই হুম, ভালোই তো, ওগুলোই ভালো। রেকর্ডার রেকর্ড রেকর্ডার এই ভিডিওটা দেখলে ওরা টিউশনে যাবো। না, কি কোন, এর এর মেইন সোর্স আপওয়ার্ক, শুধু আপওয়ার্ক ইউজ করি। প্রথম প্রথম পাবেন না, ঠিক আছে, লাগিয়ে থাকেন, পেয়ে যাবেন। এখন আপনি যারা কাজের মানে বিট করবেন সবসময়। কাজের নাম সুমন ভাই কিছু কাজের লিঙ্ক চাইছিলেন, আমি ভাই আসলে এতটা আপনাদের ভিডিও গুলো যে আমি আপলোড করে আপনাদেরকে দিব, ওই সময়টা পর্যন্ত বাঁচিয়েছিলাম না। তারপর মন মেজাজ এত খারাপ হয়েছিল আপনাদের উপর। দেখেন, লিখছিলাম এখানে টয়লেট 270 ফ্রাইডেন রাইট, কিচ্ছু দরকার নেই। এটা মিট, কিচ্ছু দরকার নেই, ঠিক আছে। তারপরে কি ব্যাপার, এখানে সুমন আসছে কেন? ও, সুমন নাম দিয়েছিলাম, ঠিক আছে, গেছে। কিছু করলাম না, আর শেষ। কোনো কিছু যদি কমপ্লিট বাজে, সুমনের কিছু নাম দিয়েছিলাম, সুমন ওএস 6 এর। ফিক্সড কোনো কিছু থাকবে না, ফেডিং গুলো আপনার পার্সেন্ট কিছু করে ফেলবেন। এখন সমস্যা করবে না, যখন মোল পার্সেন্টে যাবেন, ছোট বড় করবেন, তখন সমস্যা হবে। Okay, so now to go get minutes. Network. তো বুঝতে পারতেছেন, যদি আমরা প্রথম ডাইরেক্টলি করতাম তাহলে এত কিছু দরকার ছিল না। যখন যখন দেখবেন যে আমার ইয়েতে করবো, ডেভেলপমেন্ট করবো, তখন দেখবেন যে অন্য কিছু ফেলে দেবো। কয়েকটা সাইট প্রথম এইভাবে কাজ করবেন, যখন এক্সপার্ট হয়ে যাবেন, আপনি ধরেন মেন মেনু লিখছেন,
মেন মেনুর পর কি আইব? ইউএল আইব, এল আইব, এ আইব। ঠিক আছে? এর মধ্যে যেটা বললি ইউএল এর সিএস কি হবে, এল এর সিএস কি হবে, এ এর সিএস কি হবে, যখন আপনার মাথায় চলে আসবে এটা, বুঝবেন মানে না দেখে HTML এ ডিক্লেয়ার না করে বুঝবেন যে আমার এই সিএসএস এর জন্য আমি মেন মেনু, এটা মেন মেনু, মেন মেনুর জন্য এই সিএসএস থাকবে। যখন এই জিনিসটা আপনার আয়ত্ত হয়ে যাবো, তখন আপনি HTML ডিক্লেয়ার না করলে হবে। HTML শর্টকাটটা বসাই দেবেন আর সিএসএস লিখে দেবেন। শেষ। কিন্তু ধারাবাহিকভাবে যদি এগুলো করে না আসতেন পারতেন না। ওইটা হলো আপনাদের একটা থিম নিয়ে এই 2 দিনে বাস কাজ ইয়ে করে দেখে দিতে পারতাম। হ্যাঁ। ওই শর্টকাটও শিখেন, শর্টকাট শিখাবো লাস্টে, কিন্তু আগে কোডিং শিখেন, শর্টকাট লাস্টে শিখেন। শর্টকাটটা বেশি লাগে বাংলাদেশের ক্লায়েন্টগুলোর জন্য, যারা কিছু বোঝে না। ঠিক আছে, ওটা দেখা দেবো। আমার এখন কত লাগতেছে? 3 আর 9 নিলে তো হইতেছে নাকি? শুনুন ভাই, কি চিন্তা করেন? হুম? উফ, কোন দিকে যাইতেছি রে? আপনাদের বলে বলে তো এবার আমার মনে চলে গেছে অন্যদিকে। দিলাম। এখন প্রথমটা এটা ভাগ করলাম আমি 3 দিয়ে, আর এটা করলাম 9 দিয়ে। 3 10। ইনারটা না নিলেও এই ইনারটার কোনো কাজ নাই এখন। একটা জিনিস বাদ দিয়ে আসছি, দেখি এটা ধরতে পারেন কিনা, ইচ্ছা করে বাদ দিয়েছি, আপনাদের মন আছে কিনা দেখার জন্য। একটা জিনিস লিখি নেই, সুমন ভাই বলেন তো কি? হুম, সুমন ভাই তো লাগবে তো অবশ্যই, নয়তো ফোন ব্যাকআপ করবো। রেসপন্স তো বসে ফোন কাটিয়ে ফেলবো না। ফোন বাইরেও শেষ করবো কই? ফোন ভাই কি আছেন? হুম, মনে হইতেছে না তো। আমার ওই একটা বেশি রেস্টুরেন্ট আছে পাশে, একজন থাকে পাশে, ওই রুম গ্লাস করে দিয়ে এখানে বসে বসে ঘুমায়। তাহলে গ্লাসে তো একটু একটু দেখা যায় কি করেন না করেন, তো বুঝতে পারি যে ঘুমাইতেছে। তো বলি যে ভাই কি ঘুমাচ্ছে? ভাই বাতিছি তো। তো আমি বললাম, ঠিক আছে তাহলে ঘুমিয়ে আসেন। এই বিকালে ঘুমাইতে ঘুমাইতে অভ্যাস। 3 দিলে ভেঙে গেছে তাই তো? 4 দিতে হবো, তাহলে 4 দিলে আছে কত এখানে, কয়েকটির আছে। হুম, 6 আছে। তারপরও হয় নাই, আবার মনে হয়
কি করতে হবে কোন কি করুম 51 পিক্সেল কমা দিতে লাগে এই তাহলে নতুবা এটা বাড়া দিতে হবে দুটো একটা কাজ করতে হবে ঠিক আছে তারপরেও যেগুলো আমাদের ফিক্সড পিক্সেল আছে ওগুলো রেসপন্সিভে যখন যাবো তখন ঝামেলা করবো একটু একটু ঠিক আছে যেগুলো টুকটাক ইয়ে আছে ওগুলো আচ্ছা ডেভেলপমেন্টে দেখি শেষ রেসপন্সিভ শেষ আর বাকি যেটা আছে ওইটা ডেভেলপমেন্ট পার্টে দেখাবো ওখানে গিয়ে রেসপন্সিভ করবো ঠিক আছে না আলাদা কোনো রেসপন্সিভ হবে না তখন ওই কাজটা আপনি এখনো করতে পারেন তখনও করতে পারেন একই কাজ সেটা হচ্ছে কিভাবে করবেন মনে করেন আপনার মোবাইলের সাইজ হলো মনে করেন এটা হলো মনে করেন কথার কথা 200 পিক্সেল ঠিক আছে তখন আমি কি করবো আমরা তো বুটেস্টটা ফলো করছি তাই না কোনটা ইউজ করি কোনটা সহজ হবে আপনাদের জন্য যেটা বানাইছি নিজে বানাইছি এটাই করি হুম মনে করেন আসেন কিভাবে করবো চা লিখবো সিএসএস ফাইলে লিখবো একবারে নিচে লিখি রেসপন্সিভের জন্য দেখেন আমার এটা আমি ধরে নিলাম আমার এটা 300 পিক্সেল ম্যাক্সিমাম উইথ 320 যে ডিভাইস গুলোর উইথ 0 থেকে সর্বোচ্চ 320 পর্যন্ত এগুলোর জন্য যদি কোনো সিএসএস দরকার হয় তখন লিখবো ঠিক আছে বেশি হলে মনে করেন এখন আবার আমার ম্যাক্সিমাম ডিভাইস 320 লিখছি তো মনে করেন 400 লাগবে তাহলে তারপরে 400 দিয়ে মিডিয়া করে একটা বানাবো এবং প্রতিটা ডিভাইস ধরে 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 লিখবো বুটস্ট্র্যাপের বুটস্ট্র্যাপ যখন কোনো প্ল্যাটফর্ম ইউজ করবেন ফ্রেমওয়ার্ক ইউজ করবেন ওই ফ্রেমওয়ার্কে কখনো হাত দেবেন না কারণ ওই ফ্রেমওয়ার্ক গুলো আপডেট হয় আপনি যখন এই সিরিজটা লিখবেন এটা তো সিম্পল না ওই জন্য বা ওটা যদি কমপ্লিট করে ছুটে দিতে পারবেন না এই জন্য যত কিছু আপনি যত কিছু লিখবেন আপনারটা আপনার ফাইলে লিখবেন আমরা তো সিএসএস লিখছি বুটস্ট্র্যাপের উপর কিন্তু নাম দিইনি ঠিক আছে বুটস্ট্র্যাপ জাস্ট লিঙ্ক করে রাখছি কোথাও হাত দিইনি ওটা যদি কমপ্লিট করে আমরা আমাদের ফাইলে লিখি ইম্পর্টেন্ট ওয়ার্ডস তারপরেও ফাইল হাত দিই যত কিছু করবো
এখানে এগুলো প্রতিটা ডিভাইস ধরে ধরে দেখাবো। মনে করেন এই যে ডিভাইসের অভাব নাই, ঠিক আছে? এগুলো ডিভাইস ধরে ধরে দেখাবো কিভাবে লগ ইন কিভাবে করতে হয়। ডেভেলপমেন্ট পার্ট যখন শেষ হবে তখন একটা একটা দেখাবো, বুঝছেন? এখন এই প্রবলেম গুলো হয়েছে কিছু কিছু প্রবলেম ইচ্ছা করে রেখে দিছি। এগুলি কি ডেভেলপমেন্ট করলে আর কোনো প্রবলেম না থাকবে না, কারণ হচ্ছে ওগুলো আমাকে ডেভেলপমেন্ট পার্টে গিয়ে আবার কাজ করা লাগবে। হ্যাঁ, এই জন্য আমি দুইবার কাজ করতে দিতেছি না। হ্যাঁ, এই জন্য ডেভেলপমেন্ট কষ্ট হবে কষ্ট করে বাংলা লাগবে। এই জন্য চাইতেছি না দুইবার না করে একবারে ডেভেলপমেন্ট পার্টে করি। ডেভেলপমেন্ট পার্ট যখন করব তখন ওগুলো আর থাকবে না, তখন আমরা এই এটা প্রতিটা ডিভাইস ধরে ধরে চেক করবো, প্রতিটা যতগুলো টেস্টার আছে, যতগুলো ব্রাউজার আছে সবগুলো চেক করবো। না, তখন কোনো প্রবলেম থাকবে না। এখন ডেভেলপমেন্ট পার্টে চলি। ডেভেলপমেন্ট পার্ট এতদিন আপনি যা করছেন ডিজাইন, ঠিক আছে? এই থিমটাই তো আমরা হুম, বুঝলি?